ত্রিজটা, কি হয়েছে? কোনো খবর পাওয়া গেল না। জ্যোতিষবীরের ব্যাপারে কেউ কিছু জানে না, বলতেও পারলো না। সে কি? তাহলে আমি বরং একবার উপতীশ্বর কাছে যাই, তাকে গিয়ে জিজ্ঞেস করি জ্যোতিষবীরের কি খবর, কেন তাকে প্রাসাদে ঢুকতে দেওয়া হয়নি। আহ ত্রিজটা, তোমার কি বুদ্ধি সত্যি একেবারে লোপ পেয়ে গেছে? মন্ত্রী মশাইয়ের কথা যদি সত্যি হয়, তাহলে জ্যোতিষবীরের সামনে এখন সমূহ বিপদ। যে কোনো সময়ে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। এই অবস্থায় যদি সে আমাদের নাম করে, তাহলে কি হবে একবার ভেবে দেখেছো? অবশ্য আমরা বলতেই পারি যে সে বিপদে পড়ে এখন যার তার নাম নিচ্ছে। কিন্তু তুমি যদি এই ব্যাপারে আগে থাকতেই অনুসন্ধান করো, তাহলে তো আমাদের সামনে সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে। সবাই সবকিছু বুঝে যাবে, দুয়ে দুয়ে চার মিলিয়ে নেবে। শোনো ত্রিজটা, মহানামা এখন সমস্ত আকর্ষের কেন্দ্রবিন্দু হলেও তোমার বিপদ এখনো কমেনি। খনার ক্ষত স্থান এখনো শুকোয়নি। তার হাতের ওষুধি মাখানো কাপড় সব সময় সবাইকে মনে করিয়ে দিচ্ছে তার এই বিপদের জন্য দায়ী, তার এই সর্বনাশের জন্য দায়ী তার পিসি। তাহলে এখন উপায়? এখন আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, আর আর ভেতরে ভেতরে প্রস্তুত হতে হবে পরবর্তী লড়াইয়ে জেতার জন্য। জ্যোতিষবীরের কথা তুমি ভুলে যাও ত্রিজটা। সে থেকেও তো আমাদের কোনো উপকারে লাগতে পারেনি, বরং ধরা পড়ে গিয়ে অবস্থা আরো জটিল করে দিল। এখন দেখা যাক মন্ত্রী মশাই আমাদের জন্য কি খবর আনেন। তাতে আমাদের দুশ্চিন্তা আরো বাড়ে না কমে? আমি কিন্তু এ ব্যাপারে মন্ত্রীকেও দায়ী করব মাসুমা। তার কাজেও যথেষ্ট গাফিলতি আছে। গাফিলতি থাক না থাক, এ ব্যাপারে তুমি কিচ্ছু বলবে না, কোনো রকম রাগ করবে না ত্রিজটা। কারণ সময় আমাদের খুব খারাপ। আমাদের কোনো লোকবল নেই। এই সময় মন্ত্রীকেই আমাদের হাতে রাখতে হবে। বিপদে আপদে সেই তো আমাদের পাশে এসে দাঁড়াবে। বুঝেছো? কতটা বুঝেছো সেটা আমার ভালোই জানা আছে ত্রিজটা। অবশ্য তাতে আমার কি? তুমি চলবে তোমার পথে, আর আমি চলবো আমার নিজের মতো। যে করেই হোক, যে করেই হোক, এই প্রাসাদে আমার স্থান পাকা করতেই হবে। আর তার জন্য যা যা করার আমি তা করব। মা, এসে গেছো? দাও, আমাকে দাও। আহারে, দেখি দেখি দেখি, মুখটা একদম শুকিয়ে গেছে। খুব খিদে পেয়েছে তাই না? ছাড়ো। কি হয়েছে? কিছু না। বাবা, শরীর খারাপ লাগছে নাকি তোমার? না, কি হয়েছে কি? বললাম তো কিছু হয়নি। মিহির, আমি পরিষ্কার বুঝতে পারছি কিছু একটা হয়েছে। আমাকে বলো। মা, মা, আসলে সবাই আমাকে হিংসে করতে শুরু করেছে। কেন? ওই যে আমি রাজপরিবারকে সাহায্য করেছি, তাই সবাই জেনে গেছে। মা,
আর ওরা সবাই ভাবছে আমি নাকি খনাকে। ছি 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 ছি। বিদ্যা চর্চা বাদ দিয়ে ওরা এইসব বিষয় মাথা ঘামাচ্ছে। কি অধঃপতন। কেঁদো না বাবা। আমি নিজের জন্য একটুও কষ্ট পাই না, কষ্ট পাচ্ছি শুধু খনার কথা ভেবে। অকারণে তার নাম এসব নিকৃষ্ট বিষয় জড়িয়ে পড়ছে। যে যাই বলুক না কেন মিহির, তোমরা তো জানো যে তোমরা শুধু ভালো বন্ধু। আগে তো তাই ছিলাম, এখনো আছি, কিন্তু কিন্তু এখন পরস্পরকে দেখলে কেমন যেন একটা অস্বস্তি বোধ হচ্ছে। দেখো মিহির, খারাপ কাজের মতোই প্রতিটা ভালো কাজেরও একটা পরবর্তী প্রতিক্রিয়া থাকে। এই মানুষের ভুল বোঝার দরুন যেমন তোমরা অস্বস্তি বোধ করছো, ঠিক তেমনই বাবা তোমার ভবিষ্যতের কথা ভেবে আমিও খুব একটা শান্তিতে থাকতে পারছি না। আমার ভবিষ্যৎ? মা, তুমি কি বলতে চাইছো? মিহির বাবা, তুমি যে সবার নজরে পড়ে গেছো সেটা যে বড় বিপদের। যারা সবার চোখে পড়ে যায় তাদের যে কিছুতেই শান্তিতে থাকতে দেওয়া হয় না। কিন্তু সব কিছু জেনে বুঝে আমিও তো চুপ করে বসে থাকতে পারি না। আমি তো মা। সন্তানের বিপদ বুঝলে আমাকেই তো ঝাঁপিয়ে পড়তে হবে। না না, আমাকে কিছু একটা করতে হবে, কিছু একটা করতেই হবে। রাজিমা, তুমি একবার গিয়ে ভাই কাকার সাথে দেখা করবে? খনা, আমি যদি মহানামার সঙ্গে গিয়ে দেখা করি, মহানামা কি ভালো মনে নেবে বিষয়টা? নিশ্চয়ই ভালো মনে নেবে রাজিমা। আমি তাকে চিনি। সে আর যাই হোক না কেন, সে কিন্তু বয়োজ্যেষ্ঠকে সম্মান করতে জানে। সে চোখের ভাষা বুঝতে পারে যে কার মনে তার প্রতি মমত্ব লুকিয়ে আছে। রাজিমা, কি হয়েছে? তুমি যাবে না? খনা, আমার মনে হয় এই মুহূর্তে যদি আমরা মহানামাকে একলা ছেড়ে দিই সেটাই উচিত কাজ হবে। না রাজিমা, ভাই কাকা যত একা থাকবে ততই সে নিজের ব্যর্থতার কথা ভাববে। তার মনে আরো বেশি করে লোভ, হিংসা, ঘৃণা জন্মাবে। আর সেরকম হলে সে কখনোই নিজেকে সংশোধন করতে পারবে না রাজিমা। রাজিমা, যে করেই হোক না কেন আমাদের ভাই কাকাকে এই নজরবন্দি করে রাখার পরিকল্পনাকে সফল করতেই হবে। না হলে যে ভাই কাকা কোনোদিনই মুক্তি পাবে না রাজিমা। রাজিমা, একটু ভালোবাসা দিয়ে না অনেক কিছু বদলানো সম্ভব, অনেক কিছু। মহানামা, ভাই কাকা, রাজিমা তোমার সঙ্গে দেখা করতে এসেছে। কি হলো ভাই কাকা, রাজিমার সাথে কথা বলবে না? আর কি কথা থাকতে পারে খনা?
ওনার মনের মতো শাস্তি আমি পেয়েছি। আলো বাতাসহীন এই কক্ষে আমি বন্দী। সব কথা শেষ হয়ে গেছে খনা। ভাই কাকা, অকারণ রাজিমার প্রতি নিজের মনে রাগ পুষে রেখো না। অকারণ? হ্যাঁ ভাই কাকা, আমি ঠিক কথাই বলছি। রাজিমা যা করেছে তা তোমার মঙ্গলের জন্যই করেছে। মা সন্তানকে সৎ পথে আনতে চাইলে সেটা কি তার অপরাধ? নিশ্চয়ই না খনা। তবে মায়ের মনে সন্তানের প্রতি কখনো রাজনৈতিক বিদ্বেষ থাকতে পারে না। মায়ের মনে সন্তানের জন্য থাকে অফুরন্ত ভালোবাসা, মায়া, মমতা, দয়া। আমি জানি না রাজিমা, আমার প্রতি আপনার মনে এত বিদ্বেষ কেন। আমি তো কোনোদিন আপনাকে অসম্মান করিনি। না মহানামা, সত্যিই তুমি কোনোদিন আমাকে অসম্মান করনি। কিন্তু মহানামা, মহানামা, তুমি এক সর্বনাশা খেলায় মেতে উঠেছিলে। তুমি তুমি ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছিলে মহানামা। তুমি জানো না তুমি আমাদের কাছ থেকে কতটা দূরে সরে যাচ্ছিলে। তুমি নিজেকে হারিয়ে ফেলছিলে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তোমাকে সেটা দেখতে পারি না। তুমি নিজেকে এভাবে হারিয়ে ফেলছো। মহানামা, মহানামা, তুমি কি জানো তুমি আমাদের কাছে কতটা মূল্যবান, কতটা প্রয়োজন আছে আমাদের কাছে? এই সিংহলের কতটা প্রয়োজন তোমাকে। রাজিমা, আমি নিত্য ব্যবহারের কোনো বস্তু নই যে যেমন খুশি আমাকে ব্যবহার করবে। শত্রু সেনার সঙ্গে লড়াই করবে কে মহানামা? জলোচ্ছ্বাসে নিপীড়িত মানুষদের ত্রাণ কে দেবে, কে নেতৃত্ব দেবে মহানামা? প্রজাদের অসন্তোষ কে 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 শুনবে মহানামা? আমার নিজের কোনো আশা আকাঙ্ক্ষা কিচ্ছু নেই। যখন নিজের আশা আকাঙ্ক্ষা মেটাতে গেলাম, দেখলাম সেখানেও কলম। আমার সুখের সংসার সম্ভব না। রাজা হয়ে সিংহাসনে বসা অধিকার আমার নেই। যখন সে অধিকার ছিনিয়ে নিতে গেলাম, তখন সবাই আমাকে রাজদ্রোহী বলল। শুরু হলো আমার শাস্তি, সেখানেও বিপত্তি। আমাকে কি দণ্ড দেওয়া হবে কেউ কিছুই বুঝতে পারছে না। কখনো বলা হচ্ছে প্রাণদণ্ড দেওয়া হবে, কখনো বলা হচ্ছে আমাকে রাজবন্দী করে রাখা হবে। আমি কি সবার খেলার পুতুল নাকি? কি ভেবেছেন আমাকে? আমাকে খেলার পুতুল করে যখন খুশি যেমন ভাবে খেলবেন আপনারা। রাজিমা, চলো, তোমাকে এখানে এক মুহূর্ত থাকতে হবে না। কিছু মানুষ আছে, তাদের ভালোবাসার আসনে বসাতে চাইলেও তারা বুঝতে চায় না, কারণ তারা তো সে আসনে মর্যাদাই দিতে জানে না। তুমি হয়তো মাতৃত্বের মর্ম বোঝো না, বা মায়ের স্নেহ কি জিনিস সেটা তুমি ভুলে গেছো। মা যখন সিংহলের সাথে সতী হতে চেয়েছিল, তখন আমি বুঝেছিলাম যে মাকে হারাবার কষ্ট কতখানি। অনেক কষ্টে আমি মাকে আটকেছিলাম, কারণ আমি মায়ের মর্যাদা দিতে জানি, তার মূল্য দিতে জানি। তুমিও যদি মাতৃত্বকে মর্যাদা দিতে জানবে, তার মূল্য দিতে শিখবে, সেই দিনই রাজিমা তোমার কক্ষে আসবে।
রাজিমা চলো। চলো রাজিমা। রানীমা, আমার বড্ড ভয় করছে। কেন রেবতী, কি হয়েছে? বিদ্রোহ দমন মানে তো এই নয় যে মহারাজের সব শত্রু শেষ হয়ে গেছে। তাছাড়া তাছাড়া আমার মিহিরের ওপর সবার নজর পড়েছে। সবাই জেনে গেছে যে ওই রাজ পরিবারের শুভানুধ্যায়ী। এখন যদি কোনো গোপন শত্রু ওর কোনো ক্ষতি করে, ওকে যদি... না রেবতী, তুমি অযথা চিন্তা করছো। মিহিরের কিচ্ছু হবে না, তুমি দেখো। না রানীমা, না। আমি মানছি মিহির খুব ভালো কাজ করেছে, কিন্তু তাও... ঐশিকা, রাজিমা, ঐশিকা, কি হয়েছে রাজিমা? আপনি কাঁদছেন কেন? ঐশিকা, আমি আমার অপরাধের শাস্তি পেয়ে গেছি ঐশিকা। অপরাধের শাস্তি? হ্যাঁ ঐশিকা, আমি যেদিন থেকে এই প্রাসাদে এসেছি সেদিন থেকে আমি সকলের ভালো চেয়েছি, সবার পাশে গিয়ে দাঁড়িয়েছি, কিন্তু তার প্রতিদান আমি পেয়ে গেছি। আমার সদিচ্ছা নিয়ে প্রশ্ন করা হয়েছে। কে আপনাকে কি বলেছে রাজিমা? রাজৌদি? ঐশিকা, সে যদি কিছু বলতো তাহলে আমার এতটা কষ্ট হতো না। যাকে আমি প্রাণদণ্ড থেকে বাঁচিয়েছি, সংশোধনের একটা সুযোগ করে দিয়েছি, সে কিনা আমাকে... কুমার? সে আপনাকে কি বলেছে রাজিমা? না ঐশিকা, কি কি বলেছে সেটা বড় কথা নয়। সে পৃথিবীর কোন সম্পর্করই মর্ম বুঝতে চায় না ঐশিকা। আমরা সবাই তার কাছে শত্রু মাত্র। কিছু মনে করবেন না রাজিমা, আপনি কেমন মানুষ আমরা সকলেই জানি। তাই কে কি বললো, কি ভাবলো, এসব না ভেবে এতটা ভেঙে পড়া আপনার উচিত হচ্ছে না। রেবতী, পরশ্ব পর যদি আমাকে কিছু বলতো, আমার কিচ্ছু আসতে যেত না। কিন্তু যে আমার অত্যন্ত নিকট, সে যখন বলে তখন খুব কষ্ট হয় রেবতী। আপনি ঠিকই বলেছেন রাজিমা, আপনজনই তো সবচেয়ে বেশি আমাদের কষ্ট দেয়, সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রাখে। এত বারণ করার সত্ত্বেও সেই বিপদের মুখে ঝাঁপিয়ে পড়ল। মিহির মিহির কি বললে? রাজিমা, রাজিমা, আমি মিহিরকে নিয়ে খুব চিন্তায় আছি। সবাই জেনে গেছে ও সেদিন এখানে কি করেছে। ওর যদি কেউ কোনো ক্ষতি করে রাজিমা... না না রেবতী, মিহিরের কেউ কোনো ক্ষতি করবে না। আমি আজই উপতিষ্যকে বলে তার নিরাপত্তার ব্যবস্থা করছি, আজই। সত্যি? হ্যাঁ রেবতী, আমরা থাকতে মিহিরের কোনো ক্ষতি হতে পারে না। আমিও দেখতে চাই আমরা থাকতে কে ওর ক্ষতি করে।